বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তা প্রকৃতপক্ষে বিজেপির বিজেপির স্পন্সর টিম। বিজেপির স্পন্সর টিম, যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সংসদে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না, কোন যুক্তিতে বিশ্বাস করি না। এগুলো সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে। তোমার 5 মিনিটের জন্য 7 দিন ধরে নেটওয়ার্ক বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যেমনি তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদের পৈতৃক সম্পত্তি নয়, এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। মুসলমানরা আইনকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করে। এর আগে রেড রোডে নামাজ হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। সরকার ক্ষমতায় আসার পরে রেড রোডে এবছর নামাজ পড়তে দেয়নি। মুসলমানরা দ্বিতীয় কথা বলেনি, সরকারই নির্ধারিত করে দিয়েছে যে রেড রোডের পরিবর্তে ব্রিগেডের মাঠে নামাজ হবে। মুসলমানদের আপত্তি ছিল না, সেখানে নামাজ পড়েছে। আজ সেই রেড রোডে, সেই রেড কি বলছেন এর মাঠে 7 দিন ধরে কি হবে? ওটা যোগাসন নাকি আল্লাহ মালিক জানে। যে এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান কি আল্লাহ মালিক জানে। তার ওষুধ ওই রোডটা নয়, আরো আনুষঙ্গিক যে রোডগুলো আছে সবগুলো কোচগুলো দেওয়া হবে। কদিন ধরে বন্ধ হবে? 7 দিন ধরে। তাতে সাংবাদিকের সামনে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছে মুসলমানরা কি হরিদাস পাল। আরে তুমি কি হরিদাস পাল? হে, তুমি কি হরিদাস পাল? সেই দিন তো তুমি গরুর পিছনে সোনা খুঁজে বেড়াছিলে, আজ ক্ষমতায় এসে হরিদাস পাল বলছো? ভাষা মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। মুসলমানদের মধ্যে আছে, মার্জিত ভাষা আছে। মুসলমানরা কাউকে ছোট করতে জানে না, সবাইকে শ্রদ্ধা করে কথা বলে। তুমি একটা জনগণের প্রতিনিধি, তোমাকে বিধায়ক করা হয়েছে, তোমার ভাষাটা এরকম কেন হবে? এরকম কেন হবে? একটা জাতিকে তুমি ছোট করবে আর একটা জাতিকে তুমি বড় করবে। এ ভাষা কোত্থেকে শিখেছো? লেখাপড়া জানলেই তো, কলমের কালি নেই তাই তার ভাষা এরকম। যদি তার ডকুমেন্টসটা ঠিক থাকতো, সার্টিফিকেট ঠিক থাকতো, তাহলে তার ভাষাটা এরকম হতো না। এর আগে বাংলার মাটিতে বহু এমএলএ এমপি সাংবাদিকদের সামনে কথা বলেছে, তাদের মার্জিত ভাষা সবারই, সব জাতির সমন্বয়ে, কোনো জাতিকে আঘাত না লাগিয়ে কথা বলেছে। আর নামাজের ব্যাপারে প্রশ্ন করলে তুমি বলেছো পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। তোমার এটা কি বাপের দেশ নাকি? হে, তোমার বাপের দেশ থেকে বাপের পৈতৃক সম্পত্তি পেয়েছো তুমি নাকি? তোমার বাপের কেনা সম্পত্তি নয় এটা। তোমারও যেমন এখানে অধিকার আছে, মুসলমানদের ওখানে অধিকার রয়েছে। ইন্ডিয়ান গেটে যাবে, দেখবে তোমার 14 পুরুষের কজন নাম লেখা আছে আর মুসলমানদের কজন নাম লেখা আছে। লেখাপড়া যদি তুমি জানতে, এইরকম ভাষা তোমার মুক্তি হতো না। অতএব তুমি সকলের প্রতিনিধি, সরকার তোমার ভাষাটা এরকম হওয়া উচিত ছিল না। মার্জিত ভাষায় তুমি কথা বলতে। মুসলমানরা ওই রকম প্রতিবাদ নেই, আন্দোলন নেই, তাই যা খুশি তাই। সকলের কাছে যারা এই সরকারের ক্ষমতায় এসছেন, যারা বিধায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের সহিত কথা বলছি। আগামী দিনে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা শুধু সনাতনী হিন্দু ভাইদের নয়,
এখানে মুসলমানদেরও অনেক অবদান রয়েছে, মুসলমানদেরও অবদান রয়েছে, আরও অন্যান্য জাতি সম্প্রদায় তাদেরও অবদান রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একটা জাতিকে যে আঙুল উঁচু করে, যে গলা উঁচু করে কথা বলা বন্ধ করতে হবে। কি অপরাধ করেছে মুসলমানরা, কি অন্যায় করেছে মুসলমানরা, কি অন্যায় অপরাধ করেছে মুসলমানরা? একটা মুসলমান চোর হলে গোটা বাংলার মুসলমান চোর নয়। একটা বিধায়ক চোর হলে গোটা বাংলার বিধায়ক চোর নয়। একটা এমএলএ চোর হলে গোটা বাংলার এমএলএ চোর নয়। যে চোর তাকে চোর বলতে হবে। অতএব পশ্চিমবাংলা তথা আগত সরকারের কাছে করজোড়ে বিনীত আবেদন, আগামী দিনে কোনো জাতিকে ছোট করে কথা বলা যেন কোনো মঞ্চে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত করুক, আপনাদের বুঝ দেখ, যাতে আপনারা সব জাতির সমন্বয়ে, আপনারা সব জাতির এখন প্রতিনিধি, শুধু সনাতনী হিন্দু ভাইদের প্রতিনিধি আপনারা নন, আপনারা মুসলমানদের প্রতিনিধি, সাঁওতালদের প্রতিনিধি, ডোম ডোখল ল্যাট ব্যক্তি সকলের প্রতিনিধি। অতএব বাংলার মাটিতে সব জাতিকে সমান চোখে আপনাকে দেখতে হবে। এটা আমার চশমা। এই চশমাটা আমি একজনকে একটা চোখে দেখবো আর একটা চোখে দেখবো, এরকম হবে না। এই চশমা দিয়ে আমি সব ধর্মের চশমা দিয়ে আমি সবকে সমানভাবে দেখব। এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে যে প্রকৃত রাজনীতিবিদ, এটাই হবে প্রকৃত স্বেচ্ছাসেবী। দুঃখ লাগে আপনি একজন বিধায়ক হয়ে আপনার ভাষা এরকম কেন হবে? আপনার ভাষাটা এরকম কেন হবে? আপনি কেন এরকম ভাষায় কথা বলবেন যে ওরা পাকিস্তানে যাক, ওরা বাংলাদেশে যাক? আপনারা কেন কথা বলেন? আপনারা মুসলমানদের একটু কিছু হলেই পরে মুসলমানদেরকে পাকিস্তান যেতে বলেন কেন, বাংলাদেশ যেতে বলেন কেন? এদেশের মুসলমানদের যে অবদান রয়েছে তোমার অবদান নেই। দিল্লির কুতুব মিনার সেদিন থেকে নিয়ে, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে নিয়ে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা আমার সরকার সেখানে যে ইনকাম করে, রোজগার করে। আগ্রার তাজমহল সেখানে লক্ষ লক্ষ টাকা নয়, ডলারের ডলার টাকা আগ্রার তাজমহলে যে সরকার ইনকাম করে, রোজগার করে। এইভাবে ভারতবর্ষে যত প্রদর্শনীয় জায়গা রয়েছে মুসলমানদের সয় সম্পত্তির উপরে যে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা, দেশ চালাই টাকাতে, আর তুমি মুসলমানদের পাকিস্তান বাংলাদেশ যেতে বলছো? তুমি মূর্খ। তোমার জ্ঞানেরও থাকলে পরে কথা তোমার মুখ দিয়ে বেরোতো না। আবারও বলছি, আপনি শুধু সনাতনী হিন্দু ভাইদের বিধায়ক নন, এই বাংলার মাটিতে যত কোটি মানুষ রয়েছে সবারই বিধায়ক আপনি, সবারই জনপ্রতিনিধি আপনি। আপনার ভাষাটা হবে নম্র ভদ্র, আপনার ভাষায় মানুষ মুগ্ধ হবে, আগামী দিনে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে নাচবে। কেন আপনাদের ভাষা এরকম হবে? কেন আপনি বললেন হরিদাস পাল? আপনার পিছনের দিকটা ভাবা উচিত ছিল। কালকে যখন ক্ষমতায় ছিলেন আপনি তো গরুর পিছন পিছন সোনা খুঁজে বেড়াচ্ছিলেন, আর আজ আপনি ক্ষমতায় এসে বলছেন মুসলমানরা হরিদাস পাল। কি করেছে মুসলমানরা এখানে? 5 মিনিটের জন্য রেড রোডে নামাজ হলে পরে তোমার সহ্য হবে না, 7 দিন ধরে রেড রোড বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যেমনি তোমার পৈতৃক। এর আগে মমতার জামানায় যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো করতে গিয়ে সাধারণ মানুষের এত হয়রানি হয়নি। উদাহরণ বলি, লক্ষ্মীর ভাণ্ডার বিগত সরকার পশ্চিমবাংলার মাটিতে দিয়েছে 500, 1000, 1500 করে, লাস্টে 1500 করে টাকা বাড়িয়েছিলেন। আমি গতকাল থেকে দেখছি সাগরদিঘিতে প্রথমে ওরা আগে করতো কি, দুয়ারে সরকার, সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য
কখনো পঞ্চায়েতে, কখনো কোনো ক্লাবে, কখনো প্রাইমারি স্কুলে, কখনো ব্লকের সামনে ওরা আপনার দুয়ারে সরকার করেছে। এই নতুন সরকার আসার পরে এখন দুয়ারে শিবির, একই জিনিস, দুয়ারে শিবির। তো ওরা যে দুয়ারে প্রকল্প শিবির করেছে, দুয়ারে সরকার করেছে, তাতে এত হয়রানি হয়নি। এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা এখন কি হচ্ছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই অন্নপূর্ণা যোজনা ফর্মের একবার বলল যে ডিভাইড করলে পরে যেভাবে টাকা পেত সেইভাবে পাবে, সেইভাবে করা হলো। তারপরে 12টা পেজের একটা অগ্নিমিত্রা পাল একটা 12টা পেজের একটা প্রেপারেশান দিল যে এটা সম্পূর্ণ ফিল আপ করলে পরে তারপরে আপনার অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার পাবে। সেটাও করা হলো। পরে আবার সেটাকে উইথড্র করে বলল যে অনলাইনে করতে হবে, অনলাইনেও করলো। তো অনলাইনে করার পরেও আজ 3 দিন ধরে ওই জনকল্যাণ শিবির চলছে। আমি সাগরদিঘি ব্লকের কাছের মানুষ। আজকে আস্তে আস্তে একটা ভাবি সম্পর্কে হয়, ওকে জিজ্ঞাসা করলাম, ভাবি কী ব্যাপার, কালকে আপনাকে দেখলাম, আজকেও দেখছি। তা ওই মেয়েটা আমার প্রত্যুত্তরে জবাব দিয়েছে, ভাই নাঙের আশায় ভাতার মার লাভতে বলছে। তো নাঙের আশায় ভাতার মারা গোটা পশ্চিমবাংলার মহিলাদের অবস্থা ঠিক ওই রকম, যে নাঙের আশায় ভাতার মরা। যে দেখেন লক্ষ্মীর ভাণ্ডার 1,500 করে পেছিল, আলহামদুলিল্লাহ। এই সরকার আসার পরে একটা প্রকল্প এখনো পর্যন্ত ঠিকভাবে চালু করতে পারলো না। এই দুয়ারে শিবির করতে গিয়ে এই অন্নপূর্ণা যোজনার গোটা বাংলার মানুষ কি জ্যৈষ্ঠী মাসের গরম বুঝতে পারছেন, ব্যবসা গরম আর ফাঁকা খোলা গাছের জায়গায়, মানে কি বলবো, এত নাজেহাল। যারা সেই জায়গায় ফর্ম ফিল আপ করতে গেছে তারা জানে, তারা বুঝে। কেউ বলছে আমার ভাতা হয়নি, কেউ বলছে আমার ভাতা বন্ধ হয়ে গেছে, কেউ অমুক তমুক, বিভিন্ন জন্য মানুষ অভিযোগ নিয়ে গেছে। তো এর আগের সরকার করেছে, কোনো অসুবিধা হয়নি, একেবারে নিয়ম শৃঙ্খলাভাবে ধারাবাহিকভাবে সুষ্ঠু পরিবেশে কাজগুলো হয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। যেটা বলেছে একজনই বলেছে। আর অগ্নিমিত্রা পাল একটা বলছে, সরকার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা বলছেন, আরেকজন আরেকটা ডিসিশন দিচ্ছেন, নিয়ে এক একজন এক এক রকমের মত। মানে একটা কাজ করতে গিয়ে যদি দ্বিমত হয়ে যায়, চতুর্থ মত হয়ে যায়, তাহলে বলুন সেই প্রকল্পের মানুষ ঠিকভাবে মানে টাকা পাবে না মানুষ পেরেশান হয়ে যাবে, হয়রানির শেষ নেই। আমি সরকারের কাছে করজোর আবেদন রাখব যে বিগত দিনের সরকার হয়তো তাদের মধ্যে চুরি তো ছিল, আপনার চুরি চামারি তো ছিলই। আপনারা এসেছেন জনগণের কাজ করব বলে, আপনাদের যেন সেই হয়রানি মানুষ না হয়। যারা প্রকৃত গরিব, প্রকৃত মানে ভূমিহীন মানুষ, যাদের বাড়িঘর নেই, উপযুক্ত ব্যক্তিকে যাচাই বাছাই করে তারা যেন নির্ধারিত আবাস যোজনা ঘর পায়। দ্বিতীয়ত, যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য এসেছে, অন্নপূর্ণা যোজনার যারা জমা দিয়েছেন অনলাইনে অফলাইনে যে লাইনে দেখ, যাদেরকে আপনারা হাজার হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্লকে রেখেছেন, পঞ্চায়েতে রেখেছেন, যারা চাকরি করছেন, যারা সরকারের টাকা নিয়ে সংসার চালায়, যারা সরকারের টাকা নিয়ে আয়েস আরাম করেন, তাদেরকে প্রেসার দিন। তারা যদি ঠিক কাজ না করে, তারা যদি একটা পাওয়ার যোগ্য নয়, উপযুক্ত ব্যক্তি নয়, তাকে দিয়ে দেয়, তার থেকে চাকরি থেকে ছাঁটাই করে দেন, তাকে বাদ করে দেন। একটা করুন, পশ্চিমবাংলা এমনিতেই সোনার বাংলা হয়ে যাবে। এত হয়রানি না করে, এত পেরেশানি না করে আপনি একটা একটা করে প্রকল্প ধাপে ধাপে করুন, যে আপনার জনগণ আপনার পক্ষে, যে আমাদের বুক মন সব ভরে যাবে। আর মানুষ যদি হয়রানি হয়, অভিশাপ বলে একটা জিনিস আছে, অভিশাপ আর আশীর্বাদ বলে একটা জিনিস আছে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি সমগ্র জাতির মানুষের কাছে, কত বিধবা আর দুঃখিনী বাবা, অভাবী গরিব মানুষ, তাদের মুখ দিয়ে আশীর্বাদ, ঈশ্বর ভগবান আল্লাহ আপনার মঙ্গল করুক, ভালো করুক, এই কথাটা বলবে। আর আপনি যদি মানুষ সেইভাবে হয়রানি করেন, বলে না অনলাইনে হবে না অফলাইনে হবে, অফলাইনে হবে না অনলাইনে হবে, বা ডাইরেক্ট গিয়ে জমা দিয়ে হবে, এই যদি করেন না দেওয়ার ভাঙ, তাহলে
আপনি মানুষের কাছে অভিশপ্ত হয়ে যাবেন। আর অভিশপ্ত হলে মানুষ যদি অভিশাপ করে, যে অভিশাপ করে, সে অভিশাপ যদি একবার লেগে যায়, আপনি হাজারও কাঁদলেও সেই চেয়ারটা আর ফিরে পাবেন না। অতএব সরকারকে যেন বোঝার তৌফিক দান করুন, এটাই আমার সরকারের কাছে করজোড় আবেদন। সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। দাদা, সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। বাংলাটা যেমনি তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদেরও পৈতৃক সম্পত্তি নয়, এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ভেবেছেন কালো চশমা পরে সাংবাদিকদের সামনে কি হরিদাস পাল, পিছনে পুলিশ নিয়ে সবাই বলতে পারে তুমি কি হরিদাস পাল হে দিলীপ ঘোষ? সেই দিন তুমি গরুর পাছাতে সোনা খুঁজে বেড়াছিলে, ফেউ ফেউ করে বেড়াছিলে, আজ ক্ষমতায় এসে মুসলমানদের বলছে হরিদাস পাল। মুসলমানরা হরিদাস পাল নয়, মুসলমানরা তোমার মতো ছোট লোক নয়। মুসলমানরা আইনকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করে। এর আগে রেড রোডে নামাজ হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। সরকার ক্ষমতায় আসার পরে রেড রোডে এবছর নামাজ পড়তে দেয়নি। মুসলমানরা দ্বিতীয় কথা বলেনি, সরকারই নির্ধারিত করে দিয়েছে যে রেড রোডের পরিবর্তে ব্রিগেডের মাঠে নামাজ হবে। মুসলমানদের আপত্তি ছিল না, সেখানে নামাজ পড়েছে। আজ সেই রেড রোডে, সেই রেড কি বলছেন এর মাঠে 7 দিন ধরে কি হবে? ওটা যোগাসন নাকি আল্লাহ মালিক জানে, যে এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান কি আল্লাহ মালিক জানে। তার ওষুধ ওই রোডটা নয়, আরও আনুষঙ্গিক যে রোডগুলো আছে সবগুলো কোচগুলো দেওয়া হবে। কদিন ধরে বন্ধ হবে? 7 দিন ধরে। তাতে সাংবাদিকের সামনে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছে মুসলমানরা কি হরিদাস পাল? আরে তুমি কি হরিদাস পাল হে? তুমি কি হরিদাস পাল? সেই দিন তো তুমি গরুর পিছনে সোনা খুঁজে বেড়াছিলে, আজ ক্ষমতায় এসে হরিদাস পাল বলছো? ভাষা মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। মুসলমানদের মধ্যে আছে, মার্জিত ভাষা আছে। মুসলমানরা কাউকে ছোট করতে জানে না, সবাইকে শ্রদ্ধা করে কথা বলে। তুমি একটা জনগণের প্রতিনিধি, তোমাকে বিধায়ক করা হয়েছে, তোমার ভাষাটা এরকম কেন হবে? এরকম কেন হবে? একটা জাতিকে তুমি ছোট করবে আর একটা জাতিকে তুমি বড় করবে। এ ভাষা কোত্থেকে শিখেছো? লেখা বানান জানলেই তো, কলমের কালি নেই তাই তার ভাষা ওই রকম। যদি তার ডকুমেন্টসটা ঠিক থাকতো, সার্টিফিকেট ঠিক থাকতো, তাহলে তার ভাষাটা ওই রকম হতো না। এর আগে বাংলার মাটিতে
বহু এমএলএ এমপি সাংবাদিকদের সামনে কথা বলেছে, তাদের মার্জিত ভাষা সবারই, সব জাতির সমন্বয়ে, সব কোনো জাতিকে আঘাত না লাগিয়ে কথা বলেছে। আর নামাজের ব্যাপারে প্রশ্ন করলে তুমি বলেছ পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। তোমার এটা কি বাপের দেশ নাকি? হে, তোমার বাপের দেশ থেকে বাপের পৈতৃক সম্পত্তি পেয়েছো তুমি নাকি? তোমার বাপের কেনা সম্পত্তি নয় এটা। তোমারও যেমন এখানে অধিকার আছে, মুসলমানদেরও এখানে অধিকার রয়েছে। ইন্ডিয়ান গেটে যাবে, দেখবে তোমার 14 পুরুষের কজন নাম লেখা আছে আর মুসলমানদের কজন নাম লেখা আছে। লেখাপড়া যদি তুমি জানতে, এইরকম মাজা তোমার মুক্তি হতো না। অতএব তুমি সকলের প্রতিনিধি, সকলের প্রতিনিধি। সরকার তোমার ভাষাটা এরকম হওয়া উচিত ছিল না। মার্জিত ভাষায় তুমি কথা বলতে। মুসলমানরা ওই রকম প্রতিবাদ নেই, আন্দোলন নেই, তাই যা খুশি তাই। সকলের কাছে যারা এই সরকারের ক্ষমতায় এসছেন, যারা বিধায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের সহিত কথা বলছি। আগামী দিনে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা শুধু সনাতনী হিন্দু ভাইদের নয়, এখানে মুসলমানদেরও অনেক অবদান রয়েছে। মুসলমানদেরও অবদান রয়েছে, আরও অন্যান্য জাতি সম্প্রদায় তাদেরও অবদান রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একটা জাতিকে যে আঙুল উঁচু করে, যে গলা উঁচু করে কথা বলা বন্ধ করতে হবে। কি অপরাধ করেছে মুসলমানরা? কি অন্যায় করেছে মুসলমানরা? কি অন্যায় অপরাধ করেছে মুসলমানরা? একটা মুসলমান চোর হলে গোটা বাংলার মুসলমান চোর নয়। একটা বিধায়ক চোর হলে গোটা বাংলার বিধায়ক চোর নয়। একটা এমএলএ চোর হলে গোটা বাংলার এমএলএ চোর নয়। যে চোর তাকে চোর বলতে হবে। অতএব পশ্চিমবাংলা তথা আগত সরকারের কাছে করজোড়ে বিনীত আবেদন, আগামী দিনে কোনো জাতিকে ছোট করে কথা বলা যেন কোনো মঞ্চে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত করুক, আপনাদের বুঝ দেখ, যাতে আপনারা সব জাতির সমন্বয়ে, আপনারা সব জাতির এখন প্রতিনিধি। শুধু সনাতনী হিন্দু ভাইদের প্রতিনিধি আপনারা নন, আপনারা মুসলমানদের প্রতিনিধি, সাঁওতালদের প্রতিনিধি, ডোম ডোখর ল্যাট ব্যক্তি সকলের প্রতিনিধি। অতএব বাংলার মাটিতে সব জাতিকে সমান চোখে আপনাকে দেখতে হবে। এটা আমার চশমা। এই চশমাটা আমি একজনকে একটা চোখে দেখবো আর একটা চোখে দেখবো, এরকম হবে না। এই চশমা দিয়ে আমি সব ধর্মের চশমা দিয়ে আমি সবকে সমানভাবে দেখব। এটাই হবে মানবতার পরিচয়। এটাই হবে মানবতার পরিচয়। এটাই হবে যে প্রকৃত রাজনীতিবিদ, এটাই হবে প্রকৃত স্বেচ্ছাসেবী। দুঃখ লাগে আপনি একজন বিধায়ক হয়ে আপনার ভাষা এরকম কেন হবে? আপনার ভাষাটা এরকম কেন হবে? আপনি কেন এরকম ভাষায় কথা বলবেন যে ওরা পাকিস্তানে যাক, ওরা বাংলাদেশে যাক? আপনারা কেন কথা বলেন? আপনারা মুসলমানদের একটু কিছু হলেই পরে মুসলমানদেরকে পাকিস্তান যেতে বলেন কেন, বাংলাদেশ যেতে বলেন কেন? এদেশের মুসলমানদের যে অবদান রয়েছে তোমার অবদান নেই। দিল্লির কুতুব মিনার সেদিন থেকে নিয়ে, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে নিয়ে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা আমার সরকার সেখানে যে ইনকাম করে, রোজগার করে। আগ্রার তাজমহল সেখানে লক্ষ লক্ষ টাকা নয়, ডলারের ডলার টাকা আগ্রার তাজমহলে যে সরকার ইনকাম করে, রোজগার করে। এইভাবে ভারতবর্ষে যত প্রদর্শনীয় জায়গা রয়েছে মুসলমানদের সয় সম্পত্তির উপরে যে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা দেশ চালাই টাকাতে, আর তুমি মুসলমানদের পাকিস্তান বাংলাদেশ যেতে বলছো? তুমি মূর্খ। তোমার জ্ঞানেরও থাকলে পরে ও কথা তোমার মুখ দিয়ে বেরোতো না। আবারও বলছি, আপনি শুধু সনাতনী হিন্দু ভাইদের বিধায়ক নন,
এই বাংলার মাটিতে যত কোটি মানুষ রয়েছে সবারই বিধায়ক আপনি, সবারই জনপ্রতিনিধি আপনি। আপনার ভাষাটা হবে নম্র ভদ্র, আপনার ভাষায় মানুষ মুগ্ধ হবে, আগামী দিনে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে নাচবে। কেন আপনাদের ভাষা এরকম হবে? কেন আপনি বললেন হরিদাস পাল? আপনার পিছনের দিকটা ভাবা উচিত ছিল। কালকে যখন ক্ষমতায় ছিলেন না, আপনি তো গরুর পিছন পিছন সোনা খুঁজে বেড়াচ্ছিলেন, আর আজ আপনি ক্ষমতায় এসে বলছেন মুসলমানরা হরিদাস পাল। কি করেছে মুসলমানরা এখানে? 5 মিনিটের জন্য রেড রোডে নামাজ হলে পরে তোমার সহ্য হবে না, 7 দিন ধরে রেড রোড বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যেমনি তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদেরও পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ভেবেছেনটা কি আপনারা? এইটাই ভালো করে ছেড়ে দেবে।